আমাদের আমরা বাংলাদেশের যত নাগরিক আমরা ছিলাম, আমাদের সবার কিন্তু ফোকাস ছিল ইলেকশনের দিকে, স্পেসিফিক্যালি ইলেকশনের দিকে। দ্যাট মিনস ইলেকশন হলো 12 তারিখে, কন্ট্রাক্টটা সাইন হলো 9 তারিখে। এবং আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা জানতে পারেন যে ওই একই মাসের 20 তারিখে ইউএসএ সুপ্রিম কোর্ট একটা মামলা, সেটা হলো লার্নিং রিসোর্স ভার্সেস ট্রাম্প। এখানে ইউএস সুপ্রিম কোর্ট মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতগুলো ট্যারিফ, অর্থাৎ যেটাকে বলে আরটি, রিজিওনাল ট্যারিফ, যতগুলো কান্ট্রির উপর উনি ইম্পোজ করেছিলেন উনি ক্ষমতায় আসার পর, সেটা 2025 সালের সেপ্টেম্বরের দিকে, সবগুলোকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করেছেন। এবং এখানে স্পেসিফিক বলে দেওয়া হয়েছে যে কংগ্রেসের অনুমতি ছাড়া মিস্টার ডোনাল্ড ট্রাম্প কোনো এক্সিকিউটিভ কোনো অর্ডার ট্যারিফের উপর বেস করে দিতে পারবেন না। তাহলে এই যে আমাদের সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে, আমি আপনাদের কন্ট্রাক্টের ক্লজগুলো স্পেসিফিক্যালি বলি, আপনারা চাইলে আমি ডকুমেন্টও দিতে পারবো। যে এই কন্ট্রাক্টের যে আর্টিকেল 3.2.2, আর্টিকেল 4.1.1, আর্টিকেল 4.3.4 এবং আর্টিকেল 6.4.2, এই আরটিএ যেটা হয়েছে বাংলাদেশের সাথে, এখানে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাক্টে স্পেসিফিক্যালি বলা আছে এভাবে যে যদি আমরা কন্ট্রাক্ট বাংলাদেশ যদি কন্ট্রাক্ট এটাকে ভায়োলেট করে, তাহলে সেই ক্ষেত্রে ওই যেই আমাদের যে 37% যে শুল্ক আরোপ করা হয়েছিল, ওই শুল্কটা আবার ইম্পোজ হবে। দেখুন, কন্ট্রাক্ট, বাইলেটারাল কন্ট্রাক্ট যেই প্যাটার্নেরই হোক, কন্ট্রাক্টের কিছু বেসিক কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে। যেমন কন্ট্রাক্ট যদি এমন হয় যে কন্ট্রাক্টে পড়লে বোঝা যায় যে কোর্শন বা আনডিউ ইনফ্লুয়েন্স, এই ধরনের ম্যাটারগুলো যদি সামহাও যদি আসে, তাহলে সেই কন্ট্রাক্টটা কিন্তু মানে কোয়েশ্চেনের মধ্যে পড়ে যায়। এই বারে এই যে ক্লজ আর্টিকেলগুলো বললাম, ওই পার্টিকুলার কন্ট্রাক্টে এখান থেকে একটু স্পেসিফিক বোঝা যায় যে আমাকে এটা এক ধরনের টেকনিক্যাল কোয়েশ্চন করা, যে আমি এটা কিন্তু করে দিব, না হলে তুমি যদি আমার কন্ট্রাক্ট না মানো, আমার এই ক্লজগুলো যদি না মানো, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে এই এগুলো কিন্তু স্যাংশন হবে বা এই ট্যারিফটা কিন্তু ইম্পোজ হবে, তো সাবধান। তো এইটা তো একটা কন্ট্রাক্টের কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। কন্ট্রাক্টের যে বেসিক প্রিন্সিপালস বা এলিমেন্টস আছে, আর কন্ট্রাক্টের এলিমেন্টসের কথা আমি কি বলবো, যাই হোক, কন্ট্রাক্টের এলিমেন্ট যদি কিছু বলি আপনাদের, যেমন যে 32 পাতার, আরেকটা কোয়েশনের ইস্যুতে বলি, 32 পাতার এই কন্ট্রাক্টটা মাত্র 32 পাতা। এই কন্ট্রাক্টে আমাদের আইনের একটা টার্ম আছে যে শ্যাল বললে একটা মিনিং বোঝায়, মে বললে একটা মিনিং বোঝায়। এখানে বাংলাদেশ শ্যাল এই 32 পাতার কন্ট্রাক্টে আছে হলো 131 বার, আর ইউএস শ্যাল মানে ইউএস এটা করবে, এটা আছে হলো মাত্র 6 বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। এটা আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ এ পিটিশনার বিং এ লয়ার এটাও আমার মনে হয়েছে। দ্বিতীয় কথা হলো ইটস এ ট্রেড কন্ট্রাক্ট। এটা আমার কাছে ট্রেড কন্ট্রাক্টের চেয়ে আমার কাছে এটা মনে হয়েছে ইটস মোর দেন এ ট্রেড উইপন। সো এই কারণে আমরা একটা রিট পিটিশন ফাইল করেছি, খুব সিম্পল। আমরা করেছি যে পার্টিকুলার যে কন্ট্রাক্ট, এটার উপর একটা ইনজাংশন চেয়েছি গভর্নমেন্টের অবশ্যই এটা একটা পার্টি, এবং এই কন্ট্রাক্টটা যেন আর এক্সিকিউট না হয় এই বিষয়ে আমরা এই রিট পিটিশন দায়ের করা। আমাদের সংবিধানের আর্টিকেল 25, আর্টিকেল 145 এবং 145A অনুযায়ী কিছু কিন্তু প্রসিজিওর আছে, যে আপনি যখন একটা বাইলেটারাল কন্ট্রাক্ট করবেন একটা কান্ট্রির সাথে, আপনাকে অ্যাজ পার দ্যাট আপনার প্রপার প্রসিজিওরটা মেনটেন করে আপনাকে সেই কন্ট্রাক্টটা করতে হবে। সেই প্রসিজিওরাল জায়গাটা ইরর, আমি এখানে খুব স্পষ্ট বলতে চাই, কনস্টিটিউশনাল ইরর হয়েছে এই জায়গাটাতে। সো ডেফিনেটলি আমরা তো অবশ্যই কন্ট্রাক্টের উপর যে কন্ট্রাক্টটা হয়েছে পার্টিকুলার কন্ট্রাক্টের উপর আমরা একটা ইনজাংশন চেয়েছি। এই পার্টিকুলার কন্ট্রাক্টে আর্টিকেল 6.2 আপনার যেটা আপনার অ্যানেক্স 3-তে আপনি পাবেন যে 15 বছরে 15 বিলিয়ন এলপিজি কিনতে হবে। এটা একটা বিষয়। তার মানে কি আমার তাদের কাছ থেকে 15 বছরে 15 বিলিয়নই কিনতে হবে। আমি যদি এলপিজি যদি অন্য জায়গা থেকে কম দামেও পাই, ফর এক্সাম্পল আমি যদি রাশিয়া বা অন্য চায়না বা অন্য কোনো ডেভেলপ কান্ট্রি থেকে যদি আমরা ডিফারেন্ট সোর্স থেকে যদি আমরা কম দামেও পাই, আমরা ওখান থেকে কিনতে পারবো না। দ্যাট মিনস কি, যে আই এম বাউন্ড টু পারচেজ দ্যাট পার্টিকুলার এলিমেন্টস ফ্রম দ্যাট পার্টিকুলার কান্ট্রি, এবং এত অ্যামাউন্টেরই কিনতে হবে। সেটা যদি তার ওইখানে যদি বেশিও হয়, আমি কিনতে বাউন্ড। এখানে আমি যেটা বললাম, যে আমি কিন্তু একটু আগে বলেছি যে 131 বার শুধুমাত্র বাংলাদেশ শ্যাল মানে বাংলাদেশই করবে এটা। তাহলে যদি বাংলাদেশই যদি করে,
বাংলাদেশ তো সবই করবে, তাদের জন্য এটা করবে, তাদের কাছ থেকে এটা কিনবে, তাদেরকে এই সুবিধা দিবে। কিন্তু আমার যে সুবিধাটা, আমার সুবিধাটাই মানে এত তাদের এত সুবিধার মধ্যে আমার সুবিধাটাই হারিয়ে গিয়েছে। এটা তো একটা বিষয়। তারপরে আপনি জানেন যে এনার্জি সেক্টরে এটা সম্ভবত 4.3.5 ওই ক্লজে আছে যে এনার্জি যেই হ্যাঁ রাইট 4.3.5 এটাতে আছে যে যদি কোনো নিউক্লিয়ার টাইপের কোনো এলিমেন্টস কিনতে হয়, যেমন আপনারা রিসেন্টলি আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের স্থাপন হয়েছে। এই ক্লজ অনুযায়ী তো আমি আর রূপপুর পারমাণবিক কেন্দ্রটা চালানোর জন্য, এটা তো আমাদের একটা অ্যাসেট, দেশের একটা বিগ অ্যাসেট, এটা চালানোর জন্য আমার যে এলিমেন্টসগুলো দরকার, সেই এলিমেন্টসগুলো তো আমার কিনতে গেলে আগে পারমিশন নিতে হচ্ছে। দেখেন সার্বভৌমত্বের জায়গাটা ক্ষুণ্ণ হয় কোথায়? আর্টিকেল 25 বারে কিন্তু আমার কিন্তু সভরেনিটির কথা বলেছে। সভরেনিটি ডাজেন্ট মিন অনলি দ্য টেরিটোরিয়াল সভরেনিটি, সভরেনিটি অলসো মিনস দ্য ইকোনমিক্যাল সভরেনিটি এজ ওয়েল। আমার এখানে ফুল ইকোনমিক সভরেনিটাই আমার এখানে কোশ্চেনের মধ্যে পড়ে গিয়েছে। এখানে মানে সেই জায়গাটাতেও এই ক্লজেও আবার স্পেসিফিক বলে দেওয়া আছে, গভর্নমেন্ট এটা পার্লামেন্টে চাইলে এটা অ্যাডপ্ট করে তাদের বেশ কিছু প্রসিডিউরাল জায়গা আছে যেটাতে তারা কাজ করতে পারবে।